বন্ধুরা, এই যে যে চারা গাছটা দেখছেন জবা গাছের, এটা মাল্টি প্যাটেলের। আর কিছু মাস আগে আপনাদের সঙ্গে অনেকগুলো জবা গাছ আলাদা আলাদা টবে সেট করেছিলাম, তখন ভিডিও শেয়ার করেছিলাম, তার লিংক দিয়ে দেবো। সেই গাছের মধ্যে এই গাছটা তো প্রায় 5-6 মাস হয়ে গেছে এই গাছে। আজকের ভিডিওতে শেয়ার করছি যে আপনাদের কাছে মাটি নেই, সার নেই কোনো, কারণ অনেকেরই কমেন্ট থাকে যে আমাদের কাছে শিংকুচি নেই, হাড়ের গুঁড়ো নেই, তো কি করব। তো দেখুন, এতে অনেকগুলো সবজির খোসা আপনারা দেখতে পাবেন। তো এটা লেয়ার বাই লেয়ার করে তৈরি করা, মানে এক লেয়ার নিচে দেয়া আছে মাটি হালকা করে, তার উপরে 2 ইঞ্চি মতো, আমি 2-3 ইঞ্চি মতো সবজির খোসা দেয়া, যে কোনো সবজির খোসা আপনাদের রান্নাঘরে বের হয় সেটা দেবেন। তার উপরে আবার এক লেয়ার মাটি হালকা করে, তার উপরে আবার এক লেয়ার সবজির খোসা। এরকম প্রত্যেকটা লেয়ার যাবে ওপর ওপর, যতক্ষণ এইটা মানে অনেকটা ভর্তি না হয়ে যাবে ততক্ষণ। মানে 1 মাস প্রায় লাগে এটা করতে। আর 1 মাস পরে দেখবেন হালকা সবজির খোসা থাকলেও অনেকটা আর কি কম্পোস্ট হয়ে গেছে রেডি। তো শুধু এখানে দরকার হবে আপনার নিম খোল, আর কিচ্ছু প্রয়োজন নেই এর। কারণ নিম খোলটা দিয়ে দিলে হবে কি, আপনার যদি কোনো রকম পোকামাকড় বা একটু ফাঙ্গাসও থাকে তাহলে সেই জিনিসটা এই গাছে কোনো ক্ষতি করবে না। আর এটা আমি কিন্তু রেজাল্ট সমেত আপনাদেরকে দেখাবো। এটা অনেকেই কমেন্টে হয়তো বলবে যে এইভাবে গাছ লাগায় নাকি, কিন্তু আমি এরকম অনেক গাছই আমার কাছে যখন কিছু সার টার কম থাকে তখন এইভাবেও বসিয়ে দিই, আর সত্যিকারের খুব ভালো গ্রোথ হয়। অনেকেরই কমেন্ট এটা ছিল, যার জন্য আজকে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। কিন্তু যে গাছটা বসাবেন সেই গাছটা অন্তত মানে ভালো ম্যাচিওর গাছ হওয়া চাই, মানে আপনারা শেকড়টা দেখে নিন আর গাছটাও দেখে নিন। খুব ভালো অলরেডি আমার এই গাছটা গ্রোথ হচ্ছে এতে। কিন্তু তবু এখন এর কি একটা বড় টবের দরকার, তো আমি এর মধ্যেই বসিয়ে দিচ্ছি। একটুখানি গর্ত করে সাইড করে দিয়ে এই গাছটাকে মাঝখানে বসিয়ে দেবেন। শুধু করতে এটা হবে যে ওপরে হালকা করে একটুখানি মাটির লেয়ার দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। কারণ যে কোনো খাবার বা সার আপনারা যখনই দেবেন, আর ওপর থেকে একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলে হবে কি, কোনো রকম মানে ছত্রাক লাগবে না, পোকামাকড়ও লাগবে না। আর নিমখোল এই জন্যই আমরা দিয়েছি যাতে পোকামাকড় আর ছত্রাক না লাগে। নিমখোলটা অবশ্যই দেবেন, আমি প্রথমেও বলেছি। আর এই যে যে আমি যে মানে সবজির খোসা দিয়ে যে সারটা তৈরি হওয়া, এটাও কিন্তু 1 মাসের বেশি হয়ে গেছে। মানে 80% আপনার সারটা তৈরি হয়ে যাবে। পুরো একদম ভিজের যে সবজির খোসা তার মধ্যে বসাবেন না। আর গাছটা লাগানোর পরে হালকা করে পিঞ্চিং করে দেবেন, মানে একটু ডগটা হালকা হালকা কেটে দেবেন, তাহলে কি হবে মাল্টিপল ব্রাঞ্চ বেরোবে আর আপনার গাছটা খুব ভালোভাবে ঝাঁকড়া হবে। আর গাছটা বসানোর পর আমি কিন্তু জল দেইনি, তার কারণ হচ্ছে কি আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, যার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্টটাও অনেকটা ভিজে, যার জন্য আমি কিন্তু জলও দেইনি, গাছটা এইভাবেই বসিয়ে দিয়েছি। আর খুব খুব ভালো গ্রোথ হয় এইভাবে। আপনারা যদি আপনাদের কাছে মাটি নেই বা কোনো সার নেই, কিচ্ছু নেই, তখন সেই ক্ষেত্রে আপনারা এইভাবে গাছটা একবার বসিয়ে দেখুন, আপনাদের খুব ভালো রেজাল্ট পাবেন। আর হ্যাঁ, এটা 1 মাস পর্যন্ত এতে খুব ভালো গ্রোথ হয়। তারপরে আপনারা কিন্তু হালকা হালকা করে, যেমন আমরা অন্য অন্য সার দেয়া হয়, এনপিকে হলো বা অন্য কোনো খাবার হলো, সেগুলো অবশ্যই প্রয়োগ করবেন। আর কোনো প্রবলেম হবে না, ম্যাচিওর গাছ বসাবেন। তো এটা হলো 1 মাস পরের ভিডিও। দেখুন গাছটা কি সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে 1 মাসের মধ্যেই, যেহেতু আমরা হালকা পিঞ্চিং করে দিয়েছিলাম। আর দ্বিতীয় কথা, গাছে কিন্তু ওটা প্রপার নিউট্রিশনস থাকে, যেহেতু ওটা এক রকমের কম্পোস্টই তৈরি হচ্ছে। তো পুরো কম্পোস্টের মধ্যে যখন একটা ম্যাচিওর গাছ বসছে, তো আপনার কিন্তু খুব ভালোভাবে গ্রোথ হবে। তো নিম খোলটা আমি বারবার বলছি অবশ্যই দিয়ে দেবেন, নাহলে কিন্তু আপনার গাছে একটু প্রবলেম দেখতে পাবেন। কারণ নিম খোল না দিলেই পোকামাকড়গুলো অনেক সময় অ্যাক্টিভ হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় গাছ ছত্রাক হয়েও মারা যেতে পারে। সেই জন্য বলে দিলাম নিম খোল অবশ্যই দেবেন। আর দেখুন পাতাগুলোর কি সুন্দর শাইন আছে, আর ভালো কুঁড়িও গাছে কিন্তু ভর্তি হয়ে গেছে। আর গাছটাও কিন্তু যেহেতু আমরা পিঞ্চিং করে দিয়েছিলাম, তো পিঞ্চিং করার জন্য কিন্তু খুব ভালোভাবে ঝাঁকড়া হয়ে গেছে। তো এটা 1 মাস পরের আপনাদেরকে রেজাল্ট দেখাচ্ছি। এই ভিডিওটা আনা শুধুমাত্র আমার ওই মানে ভিউয়ার্সদের জন্য যাদের ওখানে কিছু অ্যাভেলেবল নেই, মানে কোনো রকম সার পাচ্ছে না তারা, বা হয়তো তাদের কাছে মাটিও খুব অল্প পরিমাণে। তো তারা নিজের রান্নাঘরের কিচেন ওয়েস্ট যেটা থাকে ওটা দিয়ে এরকম কিছু তৈরি করে নিলে আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে যে কোনো জবা গাছ বসাতে পারবেন।
আর হ্যাঁ, আপনারা যদি এটা বুঝতে না পেরেছেন যে আমি কিভাবে এটা তৈরি করেছিলাম, মাটিটাকে মানে কম্পোস্টটা কিভাবে তৈরি করেছিলাম, তো আমি লিংক দিয়ে দেবো। এর আগেও আপনাদের সঙ্গে কম্পোস্টের ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি। সেম প্রসেসে আপনারাও করবেন, কোনো প্রবলেম হবে না। ওইভাবে করে নিলেও আপনাদের কিন্তু খুব ভালোভাবে হবে। এবার বলছি বন্ধুরা, যারাও আমাকে কমেন্টে জিজ্ঞাসা করে যে আমাদের গাছে ফুল আসছে না এই গাছ, তো তারা অন্তত যে কোনোই গাছ আপনাদের কাছে আছে, আপনাদের গাছের ডিটেলসটা পুরো দেবেন। যেমন কত ইঞ্চির টবে লাগিয়েছেন, কতদিন আগে প্রতিস্থাপন করেছেন, লাস্ট কি খাবার দিয়েছেন, আর কত ইঞ্চি হাইট আপনার গাছের বা কত ফিট হাইট আপনার গাছের, পুরো ডিটেলসটা দেবেন। তারপরেই কিন্তু আনসারটা দিতে খুব ইজি হয়, নাহলে আমি বুঝতে পারবো না যে আপনার গাছে কি সার প্রয়োগ করেছেন, কিছুই জানা থাকে না। তো আমরা কিছুও বললে আপনাদের কাছে ক্ষতি হয়ে যাবে সেতে আরো। তো পুরো ডিটেলস দেবেন কমেন্টে, তারপরে আনসারটা অবশ্যই পাবেন। তো এটাই হলো আমার আজকের এই ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।